আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা সব, তোমরা এই ধানটার কি অবস্থা, এই জমিটার কি অবস্থা। তো এই জমিটা এরকম কেন হলো, কিসের জন্য হলো, একটু তোমরা আমাকে বলো। এটা কি কোনো পোকার কারণে হয়েছে, কি কোনো ভাইরাস? আমি কিছু বুঝতে পারছি না। তো আশেপাশে যে সমস্ত জমির ধান সব তো দেখছি ভালোই আছে, তো এই জমির ধানটা এরকম কেন হলো, এই জন্য আমি ভিডিওটা করে পোস্ট করছি ফেসবুকে। তো ফেসবুকে আমার সমস্ত যত বন্ধুরা আছে, যত ফলোয়ার্স আছে, সবারই কাছে পৌঁছে দেবে। ভিডিওটাকে শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর আমি আমার ফলোয়ার্সের মধ্যে যারা চাষি বন্ধু আছো, কৃষি বন্ধু, তো তাদেরকে বলছি এই জমিটা কি ট্রিটমেন্ট করলে কীরকম কী হবে আমাকে একটু কমেন্টে বলবে। তো এই জমিটা কি কোনো ভাইরাস কি কোনো পোকার মাধ্যমে হয়েছে, না কি কোনো আমার আশেপাশে দুশ্মন, তারা কি আমার সাথে দুশ্মনী করে এরকম করেছে, আমি তো কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, যে যা করেছে সেটা উপরওয়ালা দেখছে। সব কিছু হয় উপরওয়ালা থেকেই হয়, যা কিছু হয়। মানুষ খালি একটু হিল্লা। তো আমি আমার চাষি ভাইদেরকে বলছি এই ভিডিওটা একটু ভালো করে দেখবে ধ্যান দিয়ে, এই জমিটা কি করব, কীরকম কী ট্রিটমেন্ট করব, সেটাকে আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবে। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে যেন আমার সমস্ত চাষি ভাইদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে? তো এই জমিটা হচ্ছে মাহাতা গ্রাম। তো এটার পরিস্থিতি এরকম দিনে দিন খারাপ হয়ে যাচ্ছে। তো এটা আমি কীরকম কী ট্রিটমেন্ট করব কিছু বুঝতে পারছি না। তো তোমরা আমাকে একটু কমেন্টে ভালো করে বলো কি কি ওষুধ আমি এর মধ্যে প্রয়োগ করব। ওকে, আমি বারবার আমার চাষি ভাইদেরকে রিকোয়েস্ট করছি জমিটাকে যেমন করে হোক ধানটাকে ঘোরাতে হবে। তো এই জমিটা কি একটু একটু নয়, তার জন্য আমার ভিডিওটা করা। মোটামুটি 2.5-3 বিঘে জমি আছে, একটাই ভূমি, একটাই জমি, বুঝতে পেরেছ? তার জন্য এই ভিডিওটা আমার পোস্ট করা ফেসবুকে। তো তোমরা একটু ভিডিওটাকে ভালো করে ধ্যান দিয়ে দেখবে, গোটা জমিটা এই হাল আছে। ওকে, ঠিক আছে।